ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল থেকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। অভিযোগ উঠেছে বিসিসিআই এর নির্দেশেই কলকাতা নাইট রাইডার্স কেকেআর মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে আসিফ নজরুল বিষয়টিকে সাম্প্রদায়িক উস্কানির ফলাফল হিসেবে উল্লেখ করেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ভারতের ক্রিকেট বোর্ড একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে মুস্তাফিজকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে। এ ধরনের সিদ্ধান্তকে তিনি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য চরম অবমাননাকর বলে দাবি করেন। এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছেন যেন বাংলাদেশে আইপিএল এর খেলা সম্প্রচার নিষিদ্ধ করা হয়। তিনি বলেন, গোলামির দিন শেষ, বাংলাদেশ কোনোভাবেই দেশের ক্রিকেটের সম্মানহানি মেনে নেবে না। শুধু আইপিএল নয়, আগামী ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের 4টি ম্যাচের মধ্যে 3টি কলকাতায় এবং 1টি মুম্বাইয়ে হওয়ার কথা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আসিফ নজরুল বিসিবিকে নির্দেশ দেন বিসিবি যেন আইসিসিকে চিঠি পাঠিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায়। তিনি বলেন, যেখানে একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারই নিরাপদে খেলতে পারেন না, সেখানে পুরো জাতীয় দলের ভারত সফর নিরাপদ হতে পারে না। এই পুরো বিষয়টি ব্যাখ্যা করে আইসিসিকে জানানোর জন্য বিসিবিকে কড়া নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা। এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।